সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আজ আমি আপনাদের যে টাইটেলটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে বর্তমান সবচাইতে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রেরণ সম্পর্কে। তো এরই ধারাবাহিকতা আজকের যেই বিষয়টি সেটি হলো যে ইএফটিতে প্রথম লটে যাদের বেতন প্রবেশ করেছে এবং যাদের বেতন প্রবেশ করেনি তাদের বেতন কখন প্রবেশ করবে এ বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদের মধ্যে বিস্তারিত তুলে ধরছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, না টেনে বা স্কিপ না করে। তো আসুন আমরা এখন বিস্তারিত শুরু করি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডেটা ভেরিফিকেশন উত্তীর্ণদের প্রথম লটে এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে। যাচাই বাছাই শেষে দ্বিতীয় লট শীঘ্রই প্রেরণ করা হবে। তারপর তথ্যের সমস্যার জন্য যাদের অর্থ প্রেরণ করা হবে না তাদের তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হবে এবং যাচাই বাছাই শেষে অর্থ প্রেরণ করা হবে। প্রতিষ্ঠান প্রদানের প্যানেলে ইএফটিতে অর্থ প্রেরণ করা যাবে। হতাশ ফলো কর্মচারীদের আইবাস সম্পূর্ণ থাকলে শুধু রবিবার পর্যন্ত অপেক্ষা। ইএফটির মাধ্যমে যারা ইতিমধ্যে বেতন পেয়েছেন তাদের তথ্য জানা যাচ্ছে ইমিশ সার্ভার এর মাধ্যমে, আর যারা এখনও ইএফটির মাধ্যমে বেতন পাননি তারা ইনশাআল্লাহ আগামী রবিবার ব্যাংক খোলার সাথে সাথে পেয়ে যাবেন। আইবাস প্লাস প্লাস ইতিমধ্যে আপনাদের সকলের বেতন সহ ব্যাংকে প্রেরণ করেছে। ব্যাংক থেকে ফরওয়ার্ড করলেই অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে। সুযোগ থাকলে সুদ সহ ব্যাংকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অন্যথায় শুধুই কিছু সময় অপেক্ষা করুন। ইএফটি নিয়ে বিভ্রান্তিমূলক হবেন না। মোট কথা, যাদের মাওসি কর্তৃক আইবাস প্লাস প্লাস ফাইল অনুমোদন হয়েছে তাদের প্রত্যেকেই শীঘ্রই ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি এখানে তথ্যপত্র পর ভিত্তি করে ধৈর্য সহকারে ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। ইনশাল্লাহ এরই মধ্যে সকল সমস্যার সমাধান হবে। আরেকটি বিষয় বলে রাখি, ওই সর্বশেষ দ্বিতীয় লটে যাদের বেতন ভাতা ব্যাংকে প্রেরণ করেনি তাদেরকেও কিন্তু আবার নতুন করে সুযোগ দেওয়া হবে। ইনশাল্লাহ তারাও আবার সেই তথ্য পাঠিয়ে যথাসময়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ইএফটির মাধ্যমে বেতন। তো ভিডিওটি আর দীর্ঘ করছি না, এখানেই রাখবো। যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।